পূর্ণভূমি এই ভারতবর্ষ, যেখানে বারবার নেমে এসেছেন কৃষ্ণ স্বয়ং ভগবান। এসেছেন তার অংশ, এসেছেন তার কলা, এসেছেন পুংশতাংশ। তাই এই ভারতবর্ষের মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, অনায়াসে তারা ধর্মকে অর্জন করবার সৌভাগ্য লাভ করেছে। ধর্মকে নিয়ে এই যে টানাটানি, ধর্মকে নিয়ে এই যে মতবিরোধ, এ বলে আমার ধর্ম বড়, ও বলে আমার ধর্ম বড়। মুসলমানরা বলছে আমাদের ধর্ম বড়, খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম বড়, সনাতন ধর্মের মানুষ আমরা হিন্দু, আমরা বলছি আমাদের ধর্ম বড়। হরি বল হরি বল। এই যে ধর্মকে নিয়ে এই যে একটা বৈষম্য ভাব, এই যে মতবিরোধ, এই নিয়ে আমেরিকার শিকাগো শহরে একটা ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন দেশের ধর্ম যাজকেরা তারা এসেছিল নিজেদের ধর্মকে বড় প্রমাণ করবার জন্য। ভারতবর্ষের সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে যিনি গিয়েছিলেন তার নাম কি? তার নাম কি গো? না, বিবেকানন্দের অনেক আগে। তিনি হলেন ব্রহ্মানন্দ মহারাজ। তো অন্যান্য দেশের ধর্ম যাজকেরা তারা এসেছিল, বহু মূল্যবান পোশাক তারা পরিধান করেছিল, তাদের সর্ব অঙ্গে বহু মূল্যবান স্বর্ণ অলঙ্কারে তারা ভূষিত ছিল। কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে যিনি গিয়েছেন, তার তো গায়ে কোনো স্বর্ণ অলঙ্কার ছিল না। কে গো মা? হাড় বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল ভাবিয়া আগ্ন পোহালি পাইলি বর্গতা। যারা প্রকৃত সাধুগুরু বৈষ্ণব তারা গায়ে স্বর্ণ অলঙ্কার রাখে না, তাদের একটাই অলঙ্কার, সেটা বলবো কি বলুন তো? তো এহেন ত্যাগী বৈরাগী বসন দেখে অন্যান্য দেশের ধর্ম যাজকেরা তারা অট্ট হাসি হেসেছিল। মনে মনে ফন্দি আনতে শুরু করলো, কি করে অপদস্থ করা যায়। তাই অপদস্থ করবার জন্য মনে মনে ফন্দি আনতে। আচ্ছা মহারাজজি, আপনাকে একটা প্রশ্ন করব, বলুন। আচ্ছা মহারাজজি, আপনি কোথা থেকে এসেছেন? বলে আমি ভারতবর্ষ থেকে এসেছি, আই কাম ফ্রম ইন্ডিয়া। আচ্ছা মহারাজজি, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ বলুন। আচ্ছা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি তো ভগবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার লোকরূপে বিরাজিত, তিনি তো ভগবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে, তিনি তো ভগবান। আপনি ঠিক বলছেন। আচ্ছা মহারাজ, তাহলে ভগবান তো সব মানুষের ভগবান, বিশ্ববাসীর ভগবান, বিশ্ব মানবের ভগবান। ভগবান তো একার কারণ নয়। আপনি ঠিক বলছেন। তাই যদি হতো, তাহলে ভগবান কেন বারে বারে ভারতবর্ষের মাটিতে আসে? হরি বল হরি বল। ভগবান তো সব দেশের ভগবান, সারা পৃথিবীর ভগবান। তাহলে এতগুলো দেশ থাকতে ভগবান কেন বারে বারে ভারতবর্ষের মাটিতে আসে? ভারতবর্ষের মাটিতে যেন ভগবানের ছড়াছড়ি, যত যত অবতার, যত যত মহাপুরুষ, যত যত মহামানব, সব ভারতবর্ষের মাটিতে। ভারতবর্ষের ঘরে ঘরে ভগবান, ঘরে ঘরে মহাপুরুষ, ঘরে ঘরে মহামানব। বলি ভগবান কেন বারে বারে তোমাদের ওখানে আসে? প্রশ্নটা শুনে ব্রহ্মানন্দ মহারাজ বড় চিন্তায় পড়ে গেলেন। সত্যি তো, ভগবান তো বিশ্ববাসীর ভগবান, বিশ্ব মানবের ভগবান। ভগবান তো সবার ভগবান, তো কারণ একার নয়। তাহলে ভগবান কেন বারে বারে ভারতবর্ষের মাটিতে আসে? হরি বল হরি বল। বড় চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভগবানকে স্মরণ করতে লাগলেন। ওগো দয়াময়, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, তবে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বিধর্মীদের কাছে পরাজয় স্বীকার করে আমি কি দেশে ফিরে যাব? আমার দিকে তাকিয়ে আছে হাজার হাজার সনাতন ধর্মের মানুষ, তাদের
ভগবানকে স্মরণ করছে। আমা চলবে কি সে ভাবছো মিছে তুমি ভাববার কি, যার ভাবনা ভেবে রেখেছেন তিনি তুমি ভাবো তাকে। হরি বল হরি বল। ব্রহ্মানন্দ মহারাজ যখনই ভগবানকে স্মরণ করলেন, ভগবান উত্তরটা দিয়ে দিলেন। কিভাবে দিলেন লক্ষ্য করো। হঠাৎ দেখতে পেলেন শূন্য পথে একটা এরোপ্লেন যাচ্ছে। উত্তরটা পেয়ে গেলেন। এই যে আপনারা বললেন ভগবান কেন বারে বারে ভারতবর্ষের মাটিতে আসে, শুনুন আমি বলছি। আচ্ছা, শূন্য পথে ওই যেটা উড়ে যাচ্ছে ওর নাম কি? বলে সে কি গো, এটা আপনি জানেন না? ওর নাম হলো এরোপ্লেন। বাংলায় যাকে বলা হয় উড়োজাহাজ। আচ্ছা, ওই এরোপ্লেনকে এখানে নামাতে পারবেন? যেখানে আমি আপনি আমরা সবাই বসে আছি, ওই এরোপ্লেনকে এখানে নামা দৌড় মশাই। এই যে দেখছি আপনি কিছুই জানেন না, বোকার মতো প্রশ্ন করছে। বলি এরোপ্লেন কি যেখানে সেখানে নামে? এরোপ্লেনকে নামাতে গেলে যোগ্য স্থানের দরকার হয়, যোগ্য ভূমির দরকার হয়, এয়ারপোর্টের দরকার হয়। এরোপ্লেন যেখানে সেখানে নামে না। ব্রহ্মানন্দ মহারাজ জি মৃদু মৃদু হাসতে কি? আপনি হাসছেন কেন? আপনাকে একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিতে পারলেন না, অথচ আপনি হাসছেন। আপনি কি নির্লজ্জ? আপনার কি কোনো অপমান বোধ জ্ঞান নেই? বলে কে বলল আমি উত্তর দিতে পারি না? উত্তর তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। উত্তরটা বোঝবার মতো সাধারণ জ্ঞান আপনাদের নেই। আপনারা কিসের ধর্ম? বলে উত্তরটা আপনি দিলেন আর আমরা বুঝতে পারলাম না। বলে না, তাহলে বুঝিয়ে বলুন। বলে ওই যে এরোপ্লেন যেমন যেখানে সেখানে নামে না, এরোপ্লেনকে নামাতে গেলে যেমন যোগ্য স্থানের দরকার হয়, যোগ্য ভূমির দরকার হয়, এয়ারপোর্টের দরকার হয়, তেমনি ভগবানও কিন্তু যেখানে সেখানে নামে। ভগবানকে নামাতে গেলে যোগ্য স্থানের দরকার হয়, যোগ্য ভূমির দরকার হয়। আর সেই যোগ্য স্থান যোগ্য ভূমি হলো এই ভারতবর্ষের মাটি। পৃথিবীর এমন পবিত্র মাটি আর কোথাও দেখতে পাওয়া যায় না। পৃথিবীর এমন পবিত্র মা, তাই তো ভারতবর্ষের মায়েদের গর্ভে জন্মগ্রহণ করেছে আমার নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টার দা সূর্য সেন, প্রফুল্ল চাকি, আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বাংলা মায়ের দামাল ছেলে ক্ষুদিরাম বসু। কে গো মা, এখনো ভারতবর্ষের মায়েরা পবিত্র। তাই তো ভারতবর্ষের মায়েদের গর্ভে জন্মগ্রহণ করেছে হাজার হাজার মহাপুরুষ মহামানব, বাংলা মায়ের দামাল ছেলে ক্ষুদিরাম বসু। এই যে ক্ষুদিরাম বসু ইংরেজকে মারতে গিয়ে, কিংসফোর্ডকে মারতে গিয়ে ধরা পড়ে গেল। ফাঁসির অর্ডার, নির্ভীক মায়ের নির্ভীক সন্তান ফাঁসির দড়ির সামনে গলা বাড়িয়ে বলে উঠলো, এই ইংরেজদের ফাঁসির দড়ি আমাকে ভয় দেখাচ্ছিস। ভারত মাতার সন্তান কোনোদিন ভয় পেতে শেখেনি। এরা হাসতে হাসতে মরতে জানে, তবু বাঁচবার জন্য কোনো ভীরু কাপুরুষের কাছে মাথা নত করতে জানে না। আজ আমি ক্ষুদিরাম চলে যাচ্ছি, কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে শত শত ক্ষুদিরাম, সহস্র সহস্র ক্ষুদিরাম, লক্ষ লক্ষ ক্ষুদিরাম। যে ভারত মাতাকে তোরা এত কষ্ট দিস, এত যন্ত্রণা দিস, সেই ভারত মাতার সন্তান একদিন তোদেরকে এ দেশ থেকে কুকুরের মতো তারা করবে, তারা করবে, তারা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল। আর যখনই ফাঁসি হয়ে গেল, তারপর থেকে আন্দোলন কত শক্তিশালী হয়ে গেল। সবাই একবার দৃঢ় সংকল্প করলো, না এই অপমান সহ্য করব না, এই ভারত মাতার পরাধীনতার শৃঙ্খলা আমরা মুক্ত করব। মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ভারত
ভারত মায়ের স্বাধীনতা অর্জন করবার জন্য কত মায়ের কোল শূন্য হয়ে গেল, কত আপন তারা স্বজন হারা হলো। বুক ফাটা আর্তনাদ বুকের মধ্যে জমা রেখে একটাই ধ্বনি, একটাই সংকল্প, ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মুক্ত করব। একটাই ধ্বনি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একটাই ধ্বনি, একটাই প্রতিজ্ঞা, আমরা হারব না, হারব না, হারব না, তোমার মাটির একটি কোণও ছাড়ব না, ছাড়ব না। আমরা হারব না, হারব না, হারব না, তোমার মাটির একটি কোণও ছাড়ব না, ছাড়ব না। আমরা হারব না, হারব না, হারব না, তোমার মাটির একটি কোণও ছাড়ব না, ছাড়ব না। আমরা হারব না, হারব না, হারব না, তোমার মাটির একটি কোণও ছাড়ব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরে যাবে, তোমার ভয়ে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে হাতে ধরতে জানি। তোমার ভয়ে মায়া প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, মানব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, রইব না। আমরা পরাজয় মানব না, মানব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা পরাজয় মানব না, মানব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, রইব না। আমরা পরাজয় মানব না, মানব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা চিরদিন হাসি মুখে বলে জানি, তোমার ভয়ে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে হাতে ধরতে জানি। তোমার ভয়ে প্রতিবাদ করতে জানি। আমরা মানব না, মানব না, মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানব না, ভাঙব না। আমরা মানব না, মানব না, মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানব না, জানব না। আমরা মানব না, মানব না, মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানব না, জানব না। আমরা মানব না, মানব না, মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানব না। আমরা আজ থেকে বংশ হয়ে ঝরে যাবে, তোমার ভয়ে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। গৌর হরি হরি।